আচ্ছা, খেয়াল করো এখানে যে উপবৃত্তে একটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা উপবৃত্তের সমীকরণ। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার, এক্স এর ঘাতও 2 আছে, ওয়াই এর ঘাতও 2 আছে, আর এখানের মধ্যে এক্স আছে, ওয়াই আছে। তাহলে এখানে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ও কেন্দ্র এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলা হলো। তাহলে এটা বের করার ক্ষেত্রে আহ আমরা দেওয়া আছে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমাদের আদর্শ সমীকরণের রূপ দিতে হবে। আদর্শ সমীকরণ কি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হলো আদর্শ সমীকরণ, এই রূপ দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 8x পাচ্ছি। তারপরে হলো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই পাচ্ছি, ইকুয়ালস টু হলো -1 দিলাম। এখন এখানে 2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4x, আর এদিকে হলো ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়ালস টু -1। এটা একটা। বা 2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু কত 2, তাহলে প্লাস কত লাগবে 2 স্কোয়ার লাগবে আমাদের। ব্যাপারটা খেয়াল করো, এখানে 2 স্কোয়ার লাগবে। তারপরে হলো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত কত নিলাম, এখানে 2 স্কোয়ার, এটা নিলাম কত 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত 4। 4 কে এখানে সামনে 2 আছে, 2 দিয়ে গুণ করলে কত হবে 4 দুগুণে কত 8। তাহলে এখানে এইটা আমরা যোগ করে দিব, -1 আছে, আবার এখানে কি 1 প্লাস 1, আর এই -1 হলো এই -1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আচ্ছা এখানে তাহলে আমরা কি পাচ্ছি এখন, বা 2 কমন নিলে এখানে কি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 8। তারপরে এখন আমাদের ডান পাশে কি লাগবে 1 লাগবে। আদর্শ সমীকরণে কি আছে, এই যে 1 আছে, তাহলে 1 আনতে হলে কি করতে হবে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বা 2 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 8 প্লাস ওয়াই মাইনাস 1 বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 1। বা তাহলে এখানে কাটাকাটি করলে 2 দিয়ে 8 কে কাটলে কত 4, তাহলে এখানে আমরা এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 4 প্লাস হইলো ওয়াই মাইনাস 1 বাই ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার বাই 8 ইকুয়ালস টু কত 1। তাহলে এতকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে তুলনা করলে আমরা কি পাবো, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কত এক্স মাইনাস 2, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 2, তারপরে ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1, তারপরে এ ইকুয়ালস টু কত √4, তারপরে বি ইকুয়ালস টু কত √8। তাহলে এখন শীর্ষ সরি কেন্দ্র, অতএব কেন্দ্রের স্থানাঙ্ক কত 0 0, কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, অর্থাৎ কার জন্য 0 0, এটার জন্য 0 0, এই যে এই সমীকরণের জন্য 0 0। ঠিক আছে, তাহলে এখানে কি, এখানে হলো অর্থাৎ x ইকুয়ালস টু 0 এবং y ইকুয়ালস টু 0। তাহলে x এর মান কত x মাইনাস 2 ইকুয়ালস টু 0, y এর মান কত y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত 2, y ইকুয়ালস টু কত 1, অতএব কেন্দ্রের স্থানাঙ্ক কত 2 1, অর্থাৎ ওই যে পরাবৃত্তের মতোই। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কত 2 1।
ওকে, এটা। তারপরে আসো এখন উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা কি দিয়ে প্রকাশ করা হয়? ই সমান কত? রুট ওভার, এখানে যেহেতু কি এ বড় না বি বড়? বি বড়, হ্যাঁ বি বড় না, এখানে রুট ওভার 8, তার মানে এটার প্রধান অক্ষ হলো ওয়াই অক্ষ, তাহলে কি আসবে? এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু রুট ওভার, এখানে হলো 8 মাইনাস 4/8 ইকুয়ালস টু হলো রুট ওভার 4/8, তাহলে ইকুয়ালস টু হলো 1/2। এটা হলো উৎকেন্দ্রিকতা। তারপরে আসো আমাদের বলা হলো কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক কি? এই জিরো প্লাস মাইনাস এই জিরো। উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই জিরো না, এটা হলো এক্স অক্ষ যখন প্রধান অক্ষ হয়, তাহলে এখানে আমাদের প্রধান অক্ষটা কি? ওয়াই অক্ষ, তার মানে কি আসবে? এটা হবে না, এটা হবে কি? 0 প্লাস মাইনাস বিই। তাহলে এখন দেখো 0 প্লাস মাইনাস বি অর্থাৎ এক্স এর মান 0, হ্যাঁ, আর ওয়াই এর মান হলো কত? বি, অর্থাৎ x ইকুয়ালস টু 0 এবং y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। তাহলে এখানে আমরা x এর মান কত পেলাম? x মাইনাস 2 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু কত? 2। তাহলে y মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস b এর মান কত? √8, আর e এর মান কত? 1/2 বা y মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস, তাহলে এখানে কত? √8 মানে কত? 4 ইন্টু 2 ইকুয়ালস টু 2√2, তাহলে √2 কাটা গেলে 2 থাকবে। তারপরে হলো বা y ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 প্লাস 1, তাহলে y এর মান কত আসবে? y ইকুয়ালস টু প্লাস হিসাব করলে 3 আসবে, মাইনাস হিসাব করলে -1 আসবে। তাহলে x এর মান হবে একবার 2, অতএব উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, অতএব উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক 2 3, একটা হলো 2 -1, এটা হলো আনসার। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি কি, যদি আমাদের উপকেন্দ্রের কোন অক্ষের উপরে সেটা না বলে যদি আমাদের বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হয়, তাহলে সেখান থেকে আমরা বুঝে নিব কোন অক্ষের উপরে। আবার যদি তোমাকে বলা হয় যে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক হলো 0 প্লাস মাইনাস 5, তাহলে আমরা কি বুঝবো? এই দুইটা বিন্দু হলো উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র এটা কোন অক্ষের উপরে? এরা হলো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের উপরে, তাহলে ওয়াই অক্ষটা হবে কি? প্রধান অক্ষ, তাহলে ওয়াই অক্ষ হবে কি? বৃহদাক্ষ। বুঝা গেছে? আর এখানে এইভাবে দেওয়া থাকলে ক্ষুদ্রাক্ষ, এটা হবে তোমার এক্স অক্ষের উপরে যেহেতু, তাহলে এক্স অক্ষ হবে কি? বৃহদাক্ষ। এক্স অক্ষ হবে বৃহদাক্ষ। অর্থাৎ উপকেন্দ্র কোথায় থাকে? উপকেন্দ্র থাকে কি? বৃহদাক্ষের উপরে। তাহলে এখানে বৃহদাক্ষ কোনটা, ক্ষুদ্রাক্ষ কোনটা, এভাবে স্পেসিফিকলি না বলে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা সেখান থেকে বুঝে নিতে পারবো যে আমাদের বৃহদাক্ষ কোনটা বা ক্ষুদ্রাক্ষ কোনটা। তারপরে উৎকেন্দ্রিকতা যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা সেই অনুযায়ী আমরা উৎকেন্দ্রিকতা বের করব। কারণ উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে দেখো উৎকেন্দ্রিকতা ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাও হয়, আবার ইকুয়ালস টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাও হয়। এখন আমরা কোনটা ইউজ করব? কোন ক্ষেত্রে কোনটা হবে? এটা হলো কখন? এটা হলো যখন কি a গ্রেটার দ্যান b হবে, তখন কিন্তু আমরা উৎকেন্দ্রিকতা ব্যবহার করব এইটা।
তাহলে আবার যখন আমাদের বি গ্রেটার দ্যান এ হবে তখন আমরা ব্যবহার করব এইটা। তো উৎকেন্দ্রিকতাটা ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই কি এ এবং বি এর মান জানা দরকার, যে এ এর মান বড় না বি এর মান বড়। এ এর মান বড় হলে আমরা কোনটা ইউজ করব, বি এর মান বড় হলে কোনটা ইউজ করব। এখানে তুমি মনে রাখবা কিভাবে, দেখো এ যখন বড় হচ্ছে তাহলে এ স্কোয়ার থেকে বি স্কোয়ার মাইনাস করবো, কারণ রুটের ভিতরে আমাদের মাইনাস আসবে না, ঠিক আছে। আবার যখন বি বড় হবে তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর যেটা থেকে মাইনাস করতেছি সেটা নিচে। বুঝাইতে পারছি? তাহলে এইখানের মধ্যে দেখো এই এটার উপর বেস করে, অর্থাৎ আমি এখানে কি বললাম, কি কি ইনফরমেশন। প্রথমত হলো তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে যে কোনটা কোথায়, কোনটার অবস্থান কোথায়, উপকেন্দ্র উপকেন্দ্র কোথায় থাকে, বৃহদাক্ষের উপরে থাকে, তাহলে উপকেন্দ্রের যদি তোমাকে আহ কোন অক্ষটা বৃহদাক্ষ সেটা না বলে তোমাকে যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দেওয়া হয়, তাহলে সেখান থেকে আমরা ইজিলি বুঝে নিতে পারবো যে উপকেন্দ্রটা কোন অক্ষের উপরে, যেই অক্ষের উপরে সেই অক্ষটাই হচ্ছে কি বৃহদাক্ষ। যেমন এখানে আমি বিন্দুর স্থানাঙ্কের নিয়ে এক্সাম্পল দিলাম। এখানে আমরা এই একটা দুইটা দুইটা উদাহরণ দেখলাম আমরা। সেটা হলো কি, প্রথম এই যে এইটার ক্ষেত্রে 0 প্লাস মাইনাস 5, তাহলে আমরা দেখতেছি এটা বিন্দুগুলা কি ওয়াই অক্ষের উপরে, তার মানে যেহেতু এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক বলছি আমি, তার মানে কি উপকেন্দ্র ওয়াই অক্ষের উপরে। উপকেন্দ্র ওয়াই অক্ষ মানে কি, বৃহদাক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ, আর বৃহদাক্ষ ওয়াই মানে কি বি এর মান বড় হবে। সম্পর্কগুলা ধরতে পারতেছো? আবার এইদিকে আরেকটা বিন্দু বললাম কি প্লাস মাইনাস 30, হ্যাঁ প্লাস মাইনাস 30, তাহলে প্লাস মাইনাস 3 আর 0, তাহলে এটা কোন অক্ষের উপরের বিন্দু, এক্স অক্ষের উপরের বিন্দু। তাহলে এগুলা যেহেতু উপকেন্দ্র, হ্যাঁ এগুলা যেহেতু উপকেন্দ্র, তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, বৃহদাক্ষটা হবে কি, বৃহদাক্ষটা হবে এক্স অক্ষ। আর বৃহদাক্ষ এক্স অক্ষ মানে কি, এর মান বড় হবে। তখন আমরা উৎকেন্দ্রিকতা কোনটা ইউজ করব, সে অনুযায়ী আমরা ব্যবহার করব উৎকেন্দ্রিকতা। যখন এর মান বড় হবে তখন কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার রুট ওভার। আর যখন বি বড় হবে তখন কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার রুট ওভার। ঠিক আছে, এই জিনিসগুলো ব্যবহার করে আমরা তখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে এ এবং বি এর মান বের করা। এ এবং বি এর মান আমরা সমীকরণে বসাই দিব, সমীকরণ বের হয়ে যাবে। এখন আসো আমরা এরকম একটা অঙ্ক যদি সমাধান করি। যেমন দেখো, তোমাকে বলা হলো এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দ্বয়কে উপবৃত্তের অক্ষ এবং মূল বিন্দুকে উপবৃত্তের কেন্দ্র ধরে নিম্ন শর্ত অনুসারে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। শর্তগুলো কি, উপকেন্দ্র আমাদের দেওয়া আছে 0 প্লাস মাইনাস 4, আর হলো উৎকেন্দ্রিকতা হলো কত, 4 5। উৎকেন্দ্রিকতা ইকুয়ালস টু হলো 4/5। আমাদের উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। উপবৃত্তের সমীকরণ কি হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে স্টার্ট করব, যেহেতু আমাদের উপকেন্দ্র দেওয়া আছে আর এদিকে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, মনে করি উপবৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিব। এখন আসো উপকেন্দ্রের দিকে যদি আমরা তাকাই, উপকেন্দ্রটা কি, 0 প্লাস মাইনাস 4, তাহলে এটা বৃহদাক্ষটা কি হবে, বিন্দুটা কোন অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে, কারণ এক্স এর মান 0। হ্যাঁ, তাহলে বৃহদাক্ষ হচ্ছে কি, এখানে উপকেন্দ্র 0 প্লাস মাইনাস 4, অর্থাৎ বৃহদাক্ষ ওয়াই অক্ষ। তাহলে কি আসবে, অতএব বি গ্রেটার দ্যান এ। তাহলে আমাদের দেওয়া আছে উৎকেন্দ্রিকতা ইকুয়ালস টু 4/5। তাহলে বা কি আসবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কি হবে, বি স্কোয়ার ইকুয়ালস টু 4/5, বা
বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 16/25, বা বি স্কোয়ার 25 বি স্কোয়ার মাইনাস 25 এ স্কোয়ার ইকুয়ালস টু 16 বি স্কোয়ার, বা 9 বি স্কোয়ার ইকুয়ালস টু 25 এ স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়ালস টু 25/9 এ স্কোয়ার। এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। এরপরে আসো উপবৃত্ত উপকেন্দ্র 0 ± 4, অর্থাৎ কি আসবে? উপকেন্দ্র যেহেতু আমাদের 0 ± 4, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এটা হলো x আর এটা হলো কি y। হ্যাঁ, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি? 0 ± be। তাহলে x এর মান 0 এর সাথে 0 তো মিলে যাচ্ছে, আমার দরকার না। অর্থাৎ আমরা এখানে বলবো কি ±4 = be, ±be, কারণ এটা থেকেই, এই ইনফরমেশন থেকে আমরা দুইটা এটা এবং এটা ব্যবহার করে আমরা এখান থেকে মান বের করব। তাহলে বা আমরা যদি বর্গ করি 16 = b স্কয়ার e স্কয়ার, বা এখান থেকে 16 = b স্কয়ার ইনটু e স্কয়ারের মান কত? b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, তাহলে b স্কয়ার কাটা, বা 16 = b স্কয়ার মাইনাস a স্কয়ার, বা b স্কয়ারের মান কত পেলাম আমরা? 25/9, এই যে উপরে 25/9 a স্কয়ার। 16 = 25/9 a স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে a এর মান পাবো, বা a স্কয়ার যদি কমন নিই তাহলে 25/9 বিয়োগ 1 = 16। সাইড চেঞ্জ করে একবারে লিখলাম। তাহলে a স্কয়ার a স্কয়ার ইনটু 9 লসাগু 25 বিয়োগ 9 = 16, a স্কয়ার 16/9 = 16। তাহলে এখান থেকে বা a স্কয়ার = কত? 16 ইনটু 9/16, তাহলে 16 কাটা, অতএব a স্কয়ার = 9। তাহলে a স্কয়ারের মান যদি আমরা এই যে এখানে 2 নঙে বসাই, তাহলে আমরা কি পাবো? 2 নঙে বসালে আমরা কি পাবো? a স্কয়ারের মান 2 নঙে বসিয়ে পাই। তাহলে b স্কয়ার = 25/9 ইনটু 9, 9 কাটা, অতএব b স্কয়ার = কত? 25। তাহলে আমাদের a স্কয়ারের মান পেলাম আমরা 9, b স্কয়ারের মান পেলাম কত? 25। তাহলে এখান থেকে অতএব উপবৃত্তের সমীকরণ x² মানে কত? 9 যোগ y² b² মানে হলো 25 = 1। এটা হলো আনসার।